নমস্কার বন্ধুরা, বাজার থেকে কুমড়ো শাক আনা হয়েছিল। আর এই কুমড়ো শাক মানে কুমড়ো ডাটা যেটা বাজারে কিনতে পাওয়া যায়, তার মধ্যে বেশ কিছুটা শাক থাকে। আর সেই শাকগুলোর মধ্যে দেখলাম কিছু ছোট পাতা রয়েছে, আবার কিছু বড় পাতাও রয়েছে। তবে পাতাগুলো যে একদমই কচি পাতা তা নয়। যখন আমি এনেছিলাম তখন কিন্তু খুব ফ্রেশ ছিল, যেহেতু একটা দিন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য একটু মাঝে মধ্যে হলুদ হলুদ হয়ে গেছে। তবে পাতাগুলো কিন্তু ভীষণই ভালো। আজকে আমি দুটো রেসিপি করব এই কুমড়ো পাতা দিয়ে। সেই দুটো রেসিপি করার জন্য আমি যেগুলো একটু বড় পাতা সেগুলোকে প্রথমে নিলাম, আর যেগুলো অপেক্ষাকৃত একটু ছোট পাতা বা কচি পাতা সেগুলোকে আমি সাইডে রেখে দিলাম। দুটো রেসিপি করব, যেটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এবার এই বড় পাতাগুলোকে আমি হাত দিয়ে দেখুন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি বা ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে নিলে কী হবে, পাতার মধ্যে যদি আঁশ থাকে সেই আঁশটাকেও আমি বার করে দিতে পারবো। পাতার যে শিরাগুলো রয়েছে শিরাগুলোর মধ্যে আঁশ থাকে, সেগুলোকে আমি ছেঁড়ার সময় বার করে নিতে পারবো, যেটা কাটলে পরে কিন্তু একবারে কুচিয়ে যেত, সেই জন্য হাত দিয়ে দিয়ে আমি ছিঁড়ে নিচ্ছি। প্রথম রেসিপিটা পাতাটা ছিঁড়ে নিলাম, পরিষ্কার করে আগে থেকেই পাতাগুলো কিন্তু ধোয়া ছিল। এবার কড়াইয়ের মধ্যে আমি 3টি শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে শুকনো লঙ্কাটাকে তুলে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এই 6-7 কোয়া মতো রসুন দিয়ে দিলাম, গোটা রসুন। রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে এবার প্রথমে একটু ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। কাঁচা লঙ্কাগুলোকেও আমি একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। এই পেঁয়াজ রসুনের মধ্যে কাঁচা লঙ্কাটাকেও একটু এপিটোপিট করে ভেজে নিয়ে এটাকে এবার উঠিয়ে রেখে দেব। দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কুমড়ো শাকটা দিয়ে দিলাম, যেটা আমি হাত দিয়ে কেটে রেখে দিয়েছিলাম। এবার শাকটা তো এক্ষুনি নরম হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ওই তেলের মধ্যে একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নরম করার জন্যই কিন্তু শাকটাকে একটু এপিটোপিট করে নেব। শাকটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এই শাকটাকেও আমি উঠিয়ে রেখে দেব। শাকের থেকে যে জলটা বেরিয়েছে জলটাকে আমি ভালো করে শুকিয়ে নিলাম। নিয়ে এবার শাকটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন শাকটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। আর ততক্ষণে সেকেন্ড রেসিপিটার জন্য যে ছোট পাতাগুলো অপেক্ষাকৃত বা কচি পাতাগুলো রয়েছে সেগুলোকে, যেগুলো আলাদা করে রেখেছিলাম, সেগুলোকে নিয়ে নিলাম। এবার এগুলোকে দিয়ে বানাবো আরও একটা রেসিপি। এবার এই রেসিপিটা করার জন্য একটু মসুর ডাল নিয়ে নিলাম, মসুরির ডাল বাটা। এর মধ্যে একটু কালো জিরে দিয়ে রেখেছিলাম বাটার সময়। এর সাথে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কোচানো। 2টো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে এই ডাল বাটাটার মধ্যে অ্যাড করে দেব। এবার দিয়ে দেবো বেসন। বেসন দেবো আমি 2 থেকে আড়াই চামচের মতো। এবার দেব একটু চিনি, সামান্য একটু চিনি দিলাম। হলুদ গুঁড়ো দেবো 1/2 টিস্পুন, আর দেবো স্বাদ মতো লবণ। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। ডাল বাটা মানে এখানে মুসুরির ডাল বাটা, ডাল বাটা, বেসন, স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য ভালো করে এটাকে একটু টাইট করে মেখে নেব। খুব যে পাতলা করে মাখবো তা নয়, একটু টাইট করে মাখতে হবে। এদিকে ফার্স্ট রেসিপিটা করার জন্য যে শাকটা নিয়েছিলাম, শাকটা নাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই শাকটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এর সাথে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এবার যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম আগে থেকে, সেটাই আমি প্রথমে একটা দিয়ে দিচ্ছি, আর বাদবাকিগুলো পরে ব্যবহার করব। এবার এটা জল ছাড়া ঢাকা দিয়ে ভালো করে বেটে নিলাম। শাকটা বাটা হয়ে গেছে। এবার দেখুন শুকনো লঙ্কা বাদবাকি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এই হাত দিয়ে একটুখানি ক্রাশ করে নেব।
এবার আমি কড়াইতে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব পাতা বাটা, আর তার সাথে যে শুকনো লঙ্কাটা আমি ক্রাশ করে রেখেছিলাম সেগুলোকে একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো। এবার এর মধ্যে একটু অ্যাড করব স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি, দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একদম মেশাতে থাকবো। যতক্ষণ না এটা বেশ শুকিয়ে যাবে আর কড়াই থেকে উঠে উঠে আসবে, ততক্ষণ আমি পাতাটাকে ভালো করে নাড়াতে থাকবো। এই কুমড়ো পাতা ভর্তা খেতে বা বাটা খেতে ভীষণ ভালো লাগে। দেখুন এটা তৈরি হয়ে গেছে, নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। সেকেন্ড রেসিপিটা করার জন্য ছোট পাতাগুলো নিয়ে নিয়েছি। এই পাতাগুলোর মধ্যে যে এই ডাল বাটার মিশ্রণটা করে রেখেছিলাম, এটাকে ঠিক এইভাবে 1 চামচের মতো নিয়ে পুরো সারা পাতার গায়ে আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি। আর পাতাটার আমি উল্টো দিক করে লাগাচ্ছি, সোজা দিকটা পেছন দিকে রয়েছে। এবার ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে পাতাটাকে মুড়ে দেব। আর এই ডাল বাটার মিশ্রণটাই হবে কিন্তু আমার আঠার কাজ। সুন্দরভাবে মোড়ার জন্য পাতাটাকে ডাল বাটা দিয়ে মুড়িয়ে নিয়ে সাইড থেকেও আমি কিন্তু এপিট ওপিট করে লাগিয়ে নিলাম। আরও একটা পাতাকে একইভাবে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কুমড়ো পাতার সাথে একটা করে কুমড়ো পাতার এরকম বড়া খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এই রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন কিংবা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন যারা, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে একদমই ভুলবেন না। আমি দুটো আপাতত করে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তেলের মধ্যে একটা একটা করে আমি পাতাগুলো ছেড়ে দেব। আস্তে আছে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর আজকে আমি দেখাচ্ছি মসুর ডালের বাটা দিয়ে, আপনারা কিন্তু এটা মটর ডাল বা ছোলার ডালের বাটা দিয়েও তৈরি করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর এরকম শাক বাটার সাথে তার সাথে যদি এরকম একটা করে শাকের পকোড়া থাকে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর পুরো খাওয়াটাই এটা দিয়ে হয়ে যাবে, মাছ মাংসের আর দরকার হবে না। মিনিট 2-3 সময় ধরে এটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে এবার উঠিয়ে রেখে দেব। শুধু এর সাথে দরকার গরম গরম ভাত, কাঁচা লঙ্কা আর এই দুটো রেসিপি, ব্যাস খাওয়াটা জমে ক্ষীর। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।